আসসালামু আলাইকুম, কানিশ ফাতেমা অর্থ। এবং টাইপ 2 হচ্ছে ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্বটা কি? দেখো, আমরা যখন কাউকে অনুকার করা বোঝাবো, যদি অনুকার দ্বিত্বর নাম অনুকার, কিন্তু ধনাত্মক দ্বিত্বে কাউকে অনুকার করা বোঝায়। যেমন আমি যদি বলি গরু হাম্বা হাম্বা করে, ঈদের আনন্দ বাড়ে, আরসিকলের একটা অ্যাড, তাহলে এই যে হাম্বা হাম্বা এটা হচ্ছে কি? গরুর আওয়াজকে আমি অনুকার করছি। বায়ু বয় শন শন, ঝন ঝন, মন মন, টন টন, প্রত্যেকটা হচ্ছে অনুকার করা, অর্থাৎ মানুষরা মানব সৃষ্ট আওয়াজ যেটা আমরা কাউকে অনুকার করি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? ঝমঝম, আমরা বলি না ঝমঝম বৃষ্টি পড়ছে। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? চকচক, পরপর, ধর ধর, অবশ্য উত্তরটা কি হবে? চকচক। ঠিক আছে, হিস হিস শব্দটি কোন শব্দ দ্বিত্বের উদাহরণ? ধনাত্মক শব্দ দ্বিত্বের উদাহরণ। তাহলে দেখো ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? চুপচাপ, ঝক, অবশ্যই ঝমঝম, ঝমঝম বৃষ্টি। কোন কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণ, অর্থাৎ কোনো একটা প্রকৃতির অনুকরণ করা, নকল করা শব্দ তৈরি হয়, সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে ধনাত্মক শব্দ। ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন, অর্থাৎ নকল করার মাঝে একটা আকার থাকবে, পটাপট, এর একটা স্বরধ্বনির আগমন হয়েছে মাঝে। ধনাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কোনটি? ঝালটাল, কেকটেক, ঝমঝম, নরম সরম। বাকিগুলো তো অনুকার, শুধুমাত্র ঝমঝম হচ্ছে আমাদের ধনাত্মক দ্বিত্ব। ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়েছে পটাপট। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে চুপচাপ, জল 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 করা। এটা উত্তর কি হবে বলো তো? জল জল। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? চুপচাপ, দমাদম, গরম গরম, টুংটাং। টুংটুং, টুংটুং হচ্ছে কি? একজনের আওয়াজ নকল করা। তাহলে এটাই হবে 4 উত্তর। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।